আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল মাজিদ আল্লাহ রব্বুল আলামিন 5 পারা রুকু নাম্বার 5 এর ভিতরে বলেন, রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আয় বিশ্বাসী ইমানদারগণ তোমরা শোনো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দারে তোমরা আমি আল্লাহর ইতাআত করো, আমার হাবিবুল্লাহ তোমরা পায়রবি করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজি, আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, নবীর তোমরা খিদমত করো, নবীর ভালোবাসা করো। আয় আল্লাহ কেমন নবীর খিদমত করব, কেমন নবীর ভালোবাসা করব আপনার জমিনে? আল্লাহ রব্বুল আলামিন বলে, জগৎবাসী শোনো, আমার নবীর গুণগান যদি তোমরা আমার জমিনে করো, আমি আল্লাহর গুণগান করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের ভিতরে জানিয়ে দিয়েছেন, আমাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা আমার নবীর যদি তোমরা খিদমত করো, নবীর যদি ভালোবাসা করো, ফাকাদ আতা আল্লাহ, ওই ভালোবাসা আমি আল্লাহর করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজি, আল্লাহর কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মুহাব্বতের কথা আল্লাহ পাক বলেছেন। ও মুসলমান বাবাজি ভাইরা, উঠান বুখারী শরীফ, উঠান আপনার বুখারী শরীফের প্রথম খণ্ড, পেজ নাম্বার 8, আপনার 7 নাম্বার পেজ। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী দরদি নবী আমার বলছেন, লা ইউমিনু, তোমরা মুমিন হতে পারবে না। আল্লাহর নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ পাকের নবী বলছেন, তোমরা ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিজের চাইতে বেশি, নিজের মায়ের চাইতে বেশি, নিজের বিবির চাইতে বেশি আমি নবী মুস্তাফাকে যতক্ষণ না বেশি ভালোবাসতে পারবে, লা ইউমিনু, তোমরা মুমিন হতে পারবে না। জোরে বলুন। এ মুসলমান বাবাজি, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, নবীর মুহাব্বত কাকে বলে? পৃথিবীর জমিনে তিনি নবীর মুহাব্বতকে তিনি আপনার বাস্তব করে দিয়েছিলেন। নবীর সাহাবীদের ইতিহাস ওঠান। ও মুসলমান বাবাজি, আল্লাহর নবী তারা কেমন প্রেম করেছিলেন। হযরত বেলালের জীবনীর দিকে দেখলে হযরত বেলাল কেমন নবীর মুহাব্বত করেছিল। হযরত বেলাল নিজের শরীরের গোশতগুলো ওই আপনার আরবের জমিনে খুলে খুলে দিয়েছিল, তবু শিকার নবী মুস্তাফার প্রেম দেয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজি, আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার জীবনী যদি আপনার উঠে দেখা যায়, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর শুধু কালেমা পড়ে ঈমান নিয়ে এসেছে। হযরত উসমান জিন্নুরাইনের চাচা উসমানকে ডাক দিয়ে বলল, উসমান, শুনলাম নাকি তুমি 360 খানা মাবুদ ছেড়ে দিয়ে এক আপনার খোদার তুমি তাবেদার হয়েছো, এক আল্লাহর তুমি তাবেদার হয়েছো, অনুসারী হয়েছো, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই দরদি নবী তুমি প্রেমের পাগল হয়েছো নাকি? হযরত উসমান বললেন, চাচা, জীবন দিয়ে দিতে পারি, আমি উসমান মিথ্যা বলতে পারি না। ও চাচা, যেটা শুনেছেন আপনি সেটাই সত্য। আমি উসমান 360 খানা মাবুদ ছেড়ে দিয়ে, 360 খানা খোদা ছেড়ে দিয়ে এক আল্লাহ যিনি ওয়াহদাহু লা শারীক, তিনার প্রেমে মশগুল হয়েছি, তিনার প্রিয় দূত যিনি হাবিবুল্লাহ, তিনার প্রেমে আমি পাগল হয়ে গেছি। হযরত উসমান জিন্নুরাইনের চাচা ডাক দিয়ে বলল, উসমান রে, তুমি যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই দরদি নবীর প্রেম যদি তুমি আঁকড়ে ধরো, আমি তোমার চাচা তোমার জন্য শক্ত হয়ে যাব, কঠিন হয়ে যাব, আমার আযাব তোমার উপরে শক্ত হয়ে যাবে, আমার সাজা তোমার উপরে কঠিন হয়ে যাবে। হযরত উসমান বলেছিলেন, চাচা, আপনি মারতে মারতে যদি জীবন নিয়ে
নেন, আমি উসমান জীবন দিতে রাজি, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার হৃদয়ে জায়গা দিয়েছি, এই হৃদয় থেকে নবীকে বের করতে পারবো না, আল্লাহর নবীকে ভুলতে পারবো না। হযরত উসমান জুন্নুরাইন তিনি বলতেছেন আমার চাচা মারতে প্রহার করতে আরম্ভ করলো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন এত প্রহার করেছিল, এত প্রহার করেছিল, আমি উসমান সহ্য করতে পারি না, আমি উসমান সহ্য করতে পারি না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন সহ্য করতে পারি না, তারপরেও চাচা আমার উপরে জুলুম অত্যাচার বন্ধ করলো না, আমার উপরে জুলুম আপনার অত্যাচার থামালো না, আমি উসমান তারপরেও কিছু বলি না, কেননা আমার অন্তরে আছে নবী, অন্তরে আছে খোদা। যার অন্তরে নবীর মুহাব্বত, তার অন্তরে যদি মুহাব্বত নবীর থাকে, ওই ব্যক্তির দুনিয়াতে ভয় নাই, হাসরে ভয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। এ মুসলমান বাবাজি, হযরত উসমান জুন্নুরাইন তিনি বলতেছেন চাচা এত মার মেরেছিল, আমি উসমানের দুটো হাত পা বেঁধে দিল, উসমান তিনি বলেন লড়তে পারি না, চড়তে পারি না। আমার চাচা তারপরে আমি উসমানকে ছাড়লো না, আমার উপরে বড় বড় তার আপনার হিসাব চালাতে আরম্ভ করলো। হযরত উসমান বলেন 3 দিন হয়ে গেল, একটি উটনি মক্কার জমিনে জবাই করা হয়েছিল, ওই উটনির আপনার ভুঁড়ি 3 দিন ধরে পচে গিয়েছিল। হযরত উসমান বলতেছেন ওই পচা ভুঁড়ি থেকে আপনার মালগুলো বের করে দিয়ে আমি উসমানকে ওই উটনির ভুঁড়ির ভিতরে ঢুকে দেওয়া হয়েছিল, আমি উসমানকে ভিতরে ঢুকে দিয়ে চাচা উপর দিক থেকে সেলাই করে দিয়েছিল, আমি উসমান দুর্গন্ধে জীবন দিতেছিলাম, তবু ভালো আমি নবীর মুহাব্বত দিতে চাই নাই। জোরে বলুন। এ মুসলমান বাবাজি, নবীর মুহাব্বত কাকে বলে? আমার নবীর সাহাবীদের জীবনী আদর্শ যদি দেখা যায়, সত্যই তারা নবীর মুহাব্বত আল্লাহর জমিনে করেছিল। আব্বাজান মুসলমান ভাইয়েরা,